আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনাদের কন্ট্রোল সিস্টেমের কোর্স। লাস্ট ক্লাসগুলোতে আমরা মূলত কন্ট্রোল সিস্টেম ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমত বেসিক, তারপরে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এছাড়া হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেমে কীভাবে ট্রান্সফার ফাংশন এগুলোকে ডিটেক্ট করা যায়, এইসব বিষয়। আজকে এই ক্লাসটা হচ্ছে মেকানিক্যাল সিস্টেম নিয়ে। সো এটা হচ্ছে মূলত একটা শর্ট ভিডিও, মানে একটা ক্লাসের উপরে। যেহেতু এই ক্লাসটাতে রেকর্ডিং ফ্যাসিলিটিস ছিল না, সো এটাতে এই ধরনের স্লাইডের উপরে যারা ক্লাসটা মিস করেছেন তাদের জন্য জাস্ট একটা শর্ট ভিডিও হিসেবে থাকতেছে। আচ্ছা, সো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেকানিক্যাল সিস্টেম। সো আমরা আজকে মেকানিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করব। মূলত মেকানিক্যাল সিস্টেমের যে কোনো আমরা একটা টাইপ নিয়ে আলোচনা করব আজকে। সো আমরা মূলত মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কী কী পাওয়া যায়, যে আমরা দুইটা টাইপ দেখে থাকি। সো দেয়ার আর টু টাইপস অফ মেকানিক্যাল সিস্টেমস বেসড অন দ্য টাইপ অফ মোশন। মানে মোশনের উপর ডিপেন্ড করে দুইটা টাইপের মেকানিক্যাল সিস্টেম হয়ে থাকে। কী কী? একটা হচ্ছে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমস। ঠিক আছে? সো এই দুইটা টাইপিংটা কিসের উপর হয়েছে? মোশনের উপর হয়েছে। কীভাবে হয়েছে নেক্সট ক্লাসে ডিটেলস আসবে। আচ্ছা, তো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম আর রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি তাদের মোশনের রোটেশন নিয়ে, মোশন নিয়ে। ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম যেটা, তার মোশনটা হচ্ছে স্ট্রেইট লাইনে থাকে। দ্য মোশন ইজ ইন আ স্ট্রেইট লাইন। রোটেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে সেটা স্ট্রেইট লাইনে থাকে না, মোশনটা রোটেশনাল হয়। সো মূলত এইটাই হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স। সো আমরা আগেই বলেছিলাম যে এটা মোশনের উপর ডিপেন্ড করে এই দুইটা টাইপ। সো এই দুইটা টাইপের ক্ষেত্রে ট্রান্সলেশনাল স্ট্রেইট লাইন, রোটেশনটা হচ্ছে রোটেটিং। সো ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে মোশনটা হচ্ছে স্ট্রেইট লাইন, আর ইকুয়েশন যেগুলো আছে এই মোশনের ক্ষেত্রে সেগুলো নিউটনস লজ অফ মোশন দ্বারাও গভর্নিং করা যায়, যেটা আমরা হাই স্কুল ফিজিক্সে পড়েছিলাম, যে নিউটনসের যে মোশনের লগুলো আছে, সো ওইগুলোর দ্বারাই এই মোশনটাকে গভর্নিং করা যায়। এখন হচ্ছে যে ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের কিছু প্যারামিটারসগুলো আমরা দেখব। কি কি প্যারামিটার আছে? নাম্বার ওয়ানে দেখেন ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, ডিসপ্লেসমেন্টের সাথে ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। যে ডিসপ্লেসমেন্ট মানে কি? চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু টাইম। আপনি যে কোনো একটা অবজেক্টকে সরিয়ে যখন অন্য একটা জায়গায় ট্রান্সফার বা করবেন, সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা সিনোনিম হিসেবে অনেক সময় বলতে পারি, যেমন মুভমেন্ট। আমরা কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, এটাও ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টটা হচ্ছে মূলত কোনো একটা অবজেক্টের পজিশনের চেঞ্জ, থাকে একটা পজিশন থেকে অন্য একটা পজিশনে নিয়ে যাওয়া উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে তার যে পজিশনের চেঞ্জ, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টটাকে আমরা কী দ্বারা ডিনোট করতে পারি? এক্স অফ টি দ্বারা। এক্স অফ টি দ্বারা নর্মালি ডিনোট করা হয়। এবং যেহেতু এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে পজিশনের চেঞ্জ, তার ইউনিটটা হচ্ছে মিটারে হিসাব করা হয়। সো এম, স্মল এম যেটা, সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইউনিট। সেকেন্ড কি আছে? ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটিটা কি জিনিস? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে আপনার যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে তার কি রেট, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ভেলোসিটি, যেটাকে আমরা বাংলায় গতিবেগ বা বেগ বলে থাকি। তো বেগ মানে আমরা কি বুঝি? যে আপনি প্রতি সেকেন্ডে কি পরিমাণে আপনার পজিশনের চেঞ্জ হচ্ছে। আপনি যদি গাড়ির ক্ষেত্রে হয়, তাহলে গাড়ির বেগ বলতে আমরা কি বুঝি? যে প্রতি সেকেন্ডে গাড়ি কি পরিমাণে আগায় যাচ্ছে, সেটা হচ্ছে, সেই রেটটা হচ্ছে তার ভেলোসিটি। বা যে কোনো যানবাহনের ক্ষেত্রে যে সেটা প্রতি সেকেন্ডে কি পরিমাণে আগায় যাচ্ছে, বা একজন লোক যদি দৌড়ায়, তার দৌড়ানোর ক্ষেত্রে প্রতি সেকেন্ডে কী পরিমাণে সে দৌড়ায় আগায় যাচ্ছে, সেটা হচ্ছে তার ভেলোসিটি। সো ভেলোসিটিটা হচ্ছে কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। সো ভেলোসিটিটাকে কী দ্বারা ডিনোট করা হয়? ভি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জের রেট। তো ডিসপ্লেসমেন্টটা কি বলছিলাম আমরা? এক্স অফ টি, তাহলে তার রেট, তাহলে ডিএক্স বাই ডিটি, সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের যে রেট, সেটাই হচ্ছে ভেলোসিটি। এখন এটা হচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে কি পরিমাণে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো এটা ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড, যেহেতু ডিসপ্লেসমেন্টের ইউনিটটা হচ্ছে মিটার, সো মিটার পার সেকেন্ড। থার্ড ওয়ান ইজ অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশন মানে কি? আমরা বাংলায় জানি অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, মানে আপনার সময়ের সাপেক্ষে আপনার যে বেগ ছিল, বেগের যে পরিবর্তন, যে পরিবর্তনের যে হার, যে রেট, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন।
সো এটাকে কি দ্বারা ডিনোট করা হয় যে a is equal to dv by dt, মানে ভেলোসিটি রেট, সো dv by dt। এখন v সমান আবার কি জানি আমরা dx by dt। সো এই জায়গায় v এর জায়গায় যদি dx by dt টা ভ্যালুটা বসানো হয় এই জায়গায়, তাহলে এটা টোটালটা কি দাঁড়ায় d স্কয়ার x by dt স্কয়ার। কিভাবে, যে এখানে dv by dt আবার v সমান dx by dt, সো v এর ভ্যালুটা বসালে d স্কয়ার x by dt স্কয়ার। আচ্ছা, যেহেতু এটা ভেলোসিটির রেট অফ চেঞ্জ, সো নিচে তো সেকেন্ড স্কয়ার থাকবে আর উপরে হচ্ছে মিটার, সো মিটার পার সেকেন্ড স্কয়ার। And fourth one is force. So force মানে কি? Force মানে আমরা জানি যে বল বা বল প্রয়োগ করা। So push or pull on any object, যে কোনো একটা অবজেক্টকে পুশ অথবা পুল করা, এটাই হচ্ছে ফোর্স। সো ফোর্সকে আমরা এফ দ্বারা ডিনোট করি অথবা স্মল এফ অফ টি। এটা হচ্ছে ইউনিটটা হবে নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এগুলো হচ্ছে মূলত প্যারামিটার অফ ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে এইগুলো প্যারামিটার থাকে। এখন হচ্ছে যে একটা ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে কি কি এলিমেন্ট থাকে। তো এই ক্ষেত্রে মূলত তিনটা এলিমেন্ট নিয়ে আমরা ডিসকাশন করব। একটা হচ্ছে ম্যাস, স্প্রিং, তিন নাম্বারটা হচ্ছে ফ্রিকশন। আচ্ছা, ম্যাস জিনিসটা কি? ম্যাস মানে কি জানি আমরা ভর, আমরা যেটাকে ভর বলে থাকি। সো ম্যাস ইজ দ্য প্রপার্টি অফ আ বডি হুইচ স্টোরস কাইনেটিক এনার্জি, যেটা হচ্ছে মূলত কাইনেটিক এনার্জি, এটাকে স্টোর করে রাখে। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ ম্যাস অলওয়েজ টেকস প্লেস ইন দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড। আপনি যেদিকে ফোর্স দিবেন কোনো একটা অবজেক্টকে, তার যে মাসের যে ডিসপ্লেসমেন্ট সেটা হবে কোন দিকে, ওই ফোর্সের দিকে। সো ইফ আ ফোর্স অ্যাপ্লাইড অন আ বডি হ্যাভিং মাস এম, যে কোনো একটা বডির তার যার মাস এম আছে তাতে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, দেন ইট ইজ অপোজড বাই অ্যান অপোজিং ফোর্স ডিউ টু মাস। সো এটার ক্ষেত্রে এটা অপোজ হয়ে থাকে একটা অপোজিং ফোর্স দ্বারা ডিউ টু আ মাস। সরি, আচ্ছা, সো এটাতে ইফ আ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন আ বডি হ্যাভিং মাস এম, যদি মাস এম হয়ে থাকে তাতে ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে এটা অপোজ করবে বাই অ্যান অপোজিং ফোর্স ডিউ টু মাস। ম্যাসের কারণে আসলে সে একটা অপোজিং ফোর্স, বা এটাকে অপোজিং ফোর্স বলতে মানে তার বিপরীত দিকে যে ফোর্সটা দেওয়া হচ্ছে তার বিপরীত দিকে একটা অপোজিং ফোর্স অ্যাপ্লাই করবে। সো এই অপোজিং ফোর্স যেটা যেটা বাধা প্রদান করতেছে, তার পরিবর্তনটাকে মেইনলি বাধা প্রদান করতেছে। সো এই অপোজিং ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, মানে বডির যে অ্যাক্সেলারেশন তাতে যে ফোর্স দেওয়া হচ্ছে তার অ্যাক্সেলারেশনের প্রপোর্শনাল। আচ্ছা, সো অ্যাজিউম ইলাস্টিসিটি অ্যান্ড ফ্রিকশন আর নেগলিজিবল, যখন নেগলিজিবল হয় তখন সেটা হয়। সো মাস কি আমরা জানতে পেরেছি। আচ্ছা, সো কি বললাম তাহলে, মাসটা হচ্ছে কাইনেটিক এনার্জি স্টোর করে। তো যখন তাকে ফোর্স দেওয়া হয়, ফোর্স তাতে ফোর্স অ্যাপ্লাই করা হয় যেদিকে, তার চেঞ্জ অফ ডিরেকশনটা হচ্ছে সেই দিকে, কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা হলে সে মাসের কারণে অবজেক্টটা একটা অপোজিং ফোর্সও শো করে। আচ্ছা, তো এখানে যদি এইটা একটা অবজেক্ট হয় যার ম্যাস হচ্ছে এম, তাতে একটা ফোর্স দেওয়া হচ্ছে, তাতে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো এখানে এফটা কি, যে অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্সের পরে তখন কি হয়, একটা অপোজিং ফোর্স হয়, তার বাধা প্রদান করার জন্য সে আরেকটা ফোর্স মাসের কারণে ক্রিয়েট করে। সো এটাকে কি দ্বারা ডিনোট করা হয়, এফ এম। সো এফ এম ইজ দ্য অপোজিং ফোর্স ডিউ টু ম্যাস। সো এটা কিসের সমানুপাতিক, এটা হচ্ছে তার proportional to the acceleration of the body, বডির যে অ্যাক্সিলারেশন আছে তার সমানুপাতিক। সো অ্যাক্সিলারেশন বলতে কি বুঝি আমরা, ত্বরণ, কি দ্বারা ডিনোট করা হয়, এ। সো এফ এম মানে অপোজিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু এ, এ ইজ অ্যাক্সিলারেশন। সো এফ এম ইজ ইকুয়াল টু, আচ্ছা এখন যেহেতু প্রপোর্শনাল, সো এটাকে যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখি তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটা কি, এম। সো এম ইজ ম্যাস, এম ফর ম্যাস। সো এফ এম, এই লাইনের পরের লাইনটা হচ্ছে এফ এম ইজ ইকুয়াল টু এম এ। প্রপোর্শনাল সাইনটা উঠিয়ে আমরা ইকুয়াল দিয়েছি, এর জন্য কনস্ট্যান্ট আসছে এম এ। আর এ সমান আমরা কি জানি, ফার্স্ট স্লাইডে আমরা বলেছিলাম যে এ ইজ ইকুয়াল টু, মানে অ্যাক্সিলারেশন এ কে আমরা কি লিখতে পারি, ডিভি বাই ডিডি বা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। সো এই জায়গায় এম এর জায়গায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা লেখা হলো। সো এফ, এফ মানে হচ্ছে যে ফোর্সটা অ্যাপ্লাইড করা হয় ইজ ইকুয়াল টু অপোজিং ফোর্সটা হচ্ছে সেম, এফ এম ইজ ইকুয়াল টু এম ইন্টু ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এটা হচ্ছে ম্যাসের ক্ষেত্রে। নাও comes to spring. Spring is an element which stores potential energy. So spring হচ্ছে একটা এলিমেন্ট যেটা পটেনশিয়াল এনার্জিটাকে স্টোর করে।
মাসটা কি স্টোর করতো কাইনেটিক এনার্জিকে, আর স্প্রিং হচ্ছে পটেনশিয়াল এনার্জিকে। সো ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড টু অন স্প্রিং কে, যে কোনো একটা স্প্রিং কে তার ক্ষেত্রে যদি ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, দেন ইট ইজ অপোজড বাই অ্যান অপোজিং ফোর্স ডিউ টু ইলাস্টিসিটি অফ স্প্রিং। স্প্রিং এর একটা ইলাস্টিসিটি আছে, যেটা আমরা দেখি যে স্প্রিং এ টান দিলে সে কিন্তু অপোজ করে, মানে তাকে যদি আবার ছেড়ে দেন সে কিন্তু আগের জায়গায় ফিরে যায়। সো এই যে ইলাস্টিসিটির কারণে মূলত স্প্রিং একটা অপোজিং ফোর্স শো করে। সো দিস অপোজিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্প্রিং। স্প্রিং এর ডিসপ্লেসমেন্টের সাথে সেটা হচ্ছে প্রপোর্শনাল, সমানুপাতিকভাবে। যতটা ডিসপ্লেসমেন্ট অপোজিং ফোর্স তত বেশি। সো এজিউম ম্যাস অ্যান্ড ফ্রিকশন আর নেগলিজিবল। তো এটার ক্ষেত্রে বোঝানোর জন্য জাস্ট আইডিয়াল কন্ডিশন হিসেবে ম্যাস আর ফ্রিকশনটাকে নেগলিজিবল হিসেবে ধরে নেওয়া হয়, মানে যেটা বোঝানো হয় তার অপোজিট দুইটাকে নেগলিজিবল ধরা হয়। আচ্ছা, সো এখানে একটা অবজেক্ট স্প্রিং, যা কি দ্বারা ডিনোট করা হচ্ছে কে, তাতে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো এফ, কোথায় ডিসপ্লেসমেন্ট এক্স এর জন্য, সো এক্স ডিরেকশনে। সো এখানে এফটা কি, এফ ইজ দ্য অ্যাপ্লাইড ফোর্স। ওকে, এখন এফ কে, এফ কেটা কি, এফ কেটা হচ্ছে ইজ দ্য অপোজিং ফোর্স ডিউ টু ইলাস্টিসিটি অফ দ্য স্প্রিং। স্প্রিং এর ইলাস্টিসিটির কারণে তাতে যে ফোর্স দেওয়ার ফলে সে যে অপোজিং ফোর্স দিয়ে, সেটা হচ্ছে এফ কে। এখন এই এফ কেটা, এখানে এফ কে হবে, সরি, এফ কেটা হচ্ছে প্রপোর্শনাল টু এক্স, মানে তার যে ডিসপ্লেসমেন্টের সমানুপাতিক। যত ডিসপ্লেসমেন্ট ফোর্স তত বেশি, কারণ সে তত ফোর্স দিয়ে স্পিনটাকে ছেড়ে দিলে সে ব্যাক করবে। সো এফ কে ইজ প্রপোর্শনাল টু ইনটু এক্স ডিসপ্লেসমেন্টের। এখন যদি আমি প্রপোর্শনাল সাইনটাকে উঠাই, ইকুয়াল সাইন নিয়ে আসি, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটাকে কি দ্বারা দিলাম, আমি কে দ্বারা ডিনোট করলাম। So what is K? K is spring constant. So Fk is equal to Kx. So F is equal to Fk is equal to Kx. যেহেতু ফোর্স আর অপোজিং ফোর্স সেম, সো আমি বলতে পারি F is equal to Fk, বা অপোজিং ফোর্স স্প্রিং এর জন্য is equal to K into X. X টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ম্যাস গেল, স্প্রিং গেল, লাস্ট ওয়ান ছিল কি, ফ্রিকশন। So friction is defined as the force which opposes the relative motion, যেটা রিলেটিভ মোশনটাকে অপোজ করে। আপনি যদি কোনো কিছুকে, আমরা জানি কি ফ্রিকশন মানে কি, বাংলায় যেটাকে বলে ঘর্ষণ। সো কোনো কিছুকে যদি আপনি একটা রিলেটিভ মোশন দেন, সো তার এই মোশনের এগেইনস্টে যে ফোর্স, মোশনটাকে যেটা বাধা দেয়, সেটা হচ্ছে ফ্রিকশন। So if a force is applied on dashpot, so একটা ড্যাশপটে যদি ফোর্স অ্যাপ্লাই করা যায়, then it is opposed by an opposing force due to friction of the dashpot. ড্যাশপটের ফ্রিকশনের কারণে সে এই যে অ্যাপ্লাইড ফোর্স যেটা আছে সেটাকে সে কি করে, বাধা প্রদান করে। So this opposing force is proportional to the velocity of the body. বডির যে ভেলোসিটি আছে তার সমানুপাতিক। অপোজিং ফোর্সটা সমানুপাতিক কার, দ্য ভেলোসিটি অফ দ্য বডি, মানে ড্যাশপটের যে বডির যে ভেলোসিটি বা যে বেগ আছে তার সমানুপাতিক হয়। সো এজিউম ম্যাস অ্যান্ড ইলাস্টিসিটি আর নেগলিজিবল। সো এটা সো একটা অবজেক্ট যদি ধরা হয় যে দা বি, তাতে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ এক্স ডিরেকশনে। সো এই ক্ষেত্রে এফটা কি, এফটা হচ্ছে ফোর্স। এখন ফ্রিকশন তাকে কি করে, ভেলোসিটির এগেনস্টে যে অপোজ করে। তো এই ক্ষেত্রে যে ফোর্সটা অপোজিং ফোর্স, সেটা কি দেয়, এফ বি দ্বারা ডিনোট করা হয়। সো এফ বি ইজ দ্য অপোজিং ফোর্স ডিউ টু ফ্রিকশন অফ ড্যাশপট। এখানে ড্যাশপটকে এক্সাম্পল আছে, এটা একটা ড্যাশপট মেকানিক্যাল। সো এই ক্ষেত্রে এফ বি ইজ দ্য অপোজিং ফোর্স ডিউ টু ফ্রিকশন অফ দ্য ড্যাশপ্যাড। আচ্ছা, তাহলে এটা কার সমানুপাতিক, ভেলোসিটি, ড্যাশপটের ভেলোসিটির সমানুপাতিক। সো প্রপোর্শনাল টু ভি। এখন এফ বি ইজ ইকুয়াল টু, যেহেতু প্রপোর্শনাল সাইন আছে, ইকুয়াল যদি করি একটা কনস্ট্যান্ট আসবে। কি কনস্ট্যান্ট দিলাম সেখানে, বি। বি ইজ দ্য ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। বি ইজ দ্য ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। সো বি ইন্টু ভি, প্রপোর্শনাল সাইন থেকে ইকুয়াল সাইন আসলো, কনস্ট্যান্ট বসলো। সো ভি ইজ ইকুয়াল টু কি, আমরা প্রথম স্লাইড থেকে জানি যে ভি টা হচ্ছে কি, velocity, rate of change of displacement with respect to time. So v is equal to dx by dt. So এটাকে আমরা কি লিখতে পারি, যে v এর জায়গায় dx by dt. So যেহেতু opposing force আর applied force equal, so f is equal to fb, এটা আমরা লিখতে পারি is equal to b, capital B, যেটা হচ্ছে frictional coefficient into
ভেলোসিটির জায়গায় dx বাই dt, সো dv ইন্টু dx বাই dt। সো এই ইকুয়েশনগুলো মনে রাখতে হবে, কারণ নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে গেলে বা কোনো একটা প্রবলেম অ্যানালাইসিস করতে গেলে সেই ক্ষেত্রে এই ইকুয়েশনগুলোর অবশ্যই প্রয়োজন, যেহেতু এই জায়গায় মেকানিক্যাল এলিমেন্ট থাকবে সেই সব জায়গায় এই সূত্রগুলো অবশ্যই লাগবে। সো এইটা যদি একটা সিস্টেম হয় যেটাতে তিনটা মেকানিক্যাল এলিমেন্টই আমার আছে, m ফর মাস, k ফর স্প্রিং, b ফর ভেলোসিটি, তিনটাই কানেক্টেড আছে, এবং সেই ক্ষেত্রে যদি আমার ফোর্সটা f অফ t হয় এবং ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে x ডিরেকশনে x অফ t। তো প্রথমত ম্যাস, যেটা ম্যাসের ক্ষেত্রে আপনি যখন আমরা ফোর্স f অফ t টা অ্যাপ্লাই করব তার ক্ষেত্রে অপোজিং ফোর্স অ্যাপ্লাই হবে। সো আমরা এখানে অপোজিং ফোর্সগুলো নিয়ে ডিসকাশন করব। সো হোয়াট ইজ দ্য অপোজিং ফোর্স হবে সেই ক্ষেত্রে FA। সো F মাসের ক্ষেত্রে অপোজিং ফোর্সটা কি দ্বারা নির্ণয় করা হয়? F, আচ্ছা M দ্বারা করা হয়, এখানে A দ্বারা করা হয়েছে, সমস্যা নেই। সো FA ইজ ইকুয়াল টু কি ছিল? M ইন্টু A। এমটা হচ্ছে ম্যাস আর এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এই পোর্শনটা ম্যাসের জন্য। দুই নাম্বার স্প্রিং যদি ধরেন, এখানে দুই নম্বর ফ্রিকশন ধরছে, ওকে আমরা স্প্রিং নিয়ে আগে কথা বলি। স্প্রিং এর ক্ষেত্রে কি ছিল? Fk ইজ ইকুয়াল টু k ইন্টু x অফ t। এইটা কি? স্প্রিং কনস্ট্যান্ট, আর x অফ t টা কি? ডিসপ্লেসমেন্ট। থার্ড ওয়ান ইজ আমরা কথা বলেছিলাম ফ্রিকশন নিয়ে। সো ফ্রিকশনের ক্ষেত্রে কি ছিল? b f ফ্রিকশন ইজ ইকুয়াল টু b ক্যাপিটাল B ইন্টু v। বিটা কি ছিল? ফ্রিকশন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আর ভিটা হচ্ছে ভেলোসিটি। সো এই পোর্শনগুলো থেকে এই ইকুয়েশনগুলো লেখা হয়েছে। এখন যদি টোটাল ইকুয়েশনগুলোকে সাম করি যে তার ক্ষেত্রে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তো যেহেতু অ্যাপ্লাইড ফোর্স আর অপোজিং ফোর্স কি বলেছিলাম? সেম, যেটা আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে বলেছিলাম। সো এফ অফ টি, আমি টোটাল ফোর্স যদি বের করতে চাই কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এফ অফ টি ইজ ইকুয়াল টু, তাহলে ফার্স্টে হচ্ছে ম্যাসের জন্য এম এ, তারপরে লেখা হয়েছে ফ্রিকশনের জন্য। সো ফ্রিকশনের জন্য কি? বি ভি, আর স্প্রিং এর জন্য কি? কে ডট এক্স অফ টি, ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এ সমান, তাহলে এখন আমরা যদি একটু পেছনের স্লাইডে যাই, এ কে আমরা কি দ্বারা ডিনোট করছি? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ডিভি বাই ডিটি, তার থেকে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, আর ভেলোসিটি ভি সমান ডি এক্স বাই ডিটি, আর ডিসপ্লেসমেন্ট তো এক্স অফ টি। ওকে, সো এই জায়গায় এম ডট এ, এর মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এটাকে আমরা কি লিখতে পারি? ডি স্কোয়ার এক্স অফ টি বাই ডিটি স্কোয়ার, প্লাস বি ডট ভি, ভিটা কি? ভেলোসিটি, সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি? ডিএক্স বাই ডিটি, প্লাস কে ডট এক্স টি, বাকিটা যেরকম আছে ওইরকমই। এখন যদি আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি হবে? টি ডোমেনটা থেকে সেটা এস ডোমেনে চলে যাবে, সবগুলা টি ডোমেন এস ডোমেনে কনভার্ট হবে। তো এফ অফ টি এটাকে করলে ক্যাপিটাল এফ অফ এস ইজ ইকুয়াল টু এম। এখন ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার, আমরা কি জানি? এরকম ডাবল যখন থাকবে তখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার টু। সো সেই ক্ষেত্রে সেকেন্ড অর্ডার হলে এই ক্ষেত্রে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে এস স্কোয়ার আগে আসবে, এস স্কোয়ার, আর এক্স অফ টি যেটা ভেরিয়েবল যেটা সেটা টি ডোমেন থেকে এস ডোমেনে কনভার্ট হবে। সো ডি স্কোয়ার এক্স টি বাই ডিটি স্কোয়ার, এই ক্ষেত্রে সেটা হলো কি? এস স্কোয়ার আগে আসলো, আর এক্স অফ টিটা এক্স অফ এস। এখন যদি এখানে স্কোয়ার না থাকতো তাহলে শুধু এস হইতো, যেটা নেক্সটে আসতেছে। সো এখানে শুধু এস হইতো, এক্স অফ এস হইতো যদি স্কোয়ার না থাকতো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে সো এস স্কোয়ার আর এক্স অফ টিটা এক্স অফ এস, প্লাস এরপরে হচ্ছে বি, বি এর জায়গায় কনস্ট্যান্ট, dx বাই ডিটি। সো এই যে এই ক্ষেত্রে যেহেতু স্কোয়ার নাই, সো dx বাই ডিটি করলে s আসে, আর xটাকে করলে x অফ s, xটা ভেরিয়েবলটাকে তখন s ডোমেনে যাবে, x অফ s, প্লাস k ডট x অফ t, সো k ইন্টু x অফ s। সো এইটাই হচ্ছে টোটাল অপোজিং, এই ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এবং এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার পর এরকম একটা ফেজে আসে। এখন এই জিনিসটাই যদি আমরা ফোর্স ভোল্টেজ অ্যানালজি দেওয়া বা একটা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কম্পেয়ার করি তাহলে কি দেখা যায়? সো এটা যদি একটা ইলেকট্রিক্যাল সার্কিট হয়, ভি অফ টি, তার ক্ষেত্রে একটা রেজিস্টার, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর সিরিজে কানেক্টেড, এবং কারেন্ট ফ্লো হচ্ছে আই অফ টি।
সো এই জায়গায় যদি আমি টোটাল ভোল্টেজটা হিসাব করি তাহলে এই মেকানিক্যাল সার্কিটের ক্ষেত্রে ফোর্স আর ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ। তো ভোল্টেজটা যদি হিসাব করি তাহলে ভি অফ টি ইজ ইকুয়াল টু আই কারেন্ট কি আই অফ টি ফ্লো হচ্ছে, তো রেজিস্টারের অ্যাক্রসে আই অফ টি ইন্টু আর, ইন্ডাক্টরের অ্যাক্রসে এল ইন্টু ডি আই অফ টি বাই ডিটি, আর ক্যাপাসিটরের অ্যাক্রসে 1/c ইন্টিগ্রেশন অফ আই অফ টি ডিটি। সো এটা নর্মাল ভোল্টেজের সূত্র, সেটা আপনারা জানেন। আচ্ছা, এখন যদি আমরা এটাকে কি করব, এটার সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে। সো ভি অফ টি কে করলে ভি অফ এস, আই অফ টি কে করলে আই অফ এস ডট আর প্লাস এল ডি আই অফ টি বাই ডিটি, যেটা সেটাকে করলে কি হয়, যেহেতু একবার ডিফারেন্সিয়েশন, সো আগে এস আসবে আর আই অফ টিটা চেঞ্জ হয় আই অফ এস প্লাস, এটা তো কনস্ট্যান্ট 1/c যেখানে আছে ওইরকমই থাকবে, ইন্টিগ্রেশন অফ আই অফ টি, এটা করলে আই অফ এস ডিভাইডেড বাই এস, ইন্টিগ্রেশন অফ টি এর জন্য আই অফ এস ডিভাইডেড বাই এস বা 1/s, যেহেতু ইন্টিগ্রেশন সো উল্টা এসটা নিচে আসবে, এটা ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ছিল উপরে ছিল। আবার আই অফ টি সমান কি ডি কিউ বাই ডিটি, সো এটাকে আমরা কি লিখতে, যদি ল্যাপ্লাস করি তাহলে আই অফ এস ইজ ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, তার মানে আগে একটা এস আসবে আর কিউ এর ক্ষেত্রে কিউ অফ টি যেটা সেটা কনভার্ট হয়ে এস ডোমেনে যাবে কিউ অফ এস। সো এটা হচ্ছে আই অফ এস যেটা তার ভ্যালু। সো এই ভ্যালুটা আমরা এখন এখানে বসাই দিই, তাহলে ভি অফ এস ইজ ইকুয়াল টু আর ইন্টু আই অফ এস, আই অফ এস এর জায়গায় লিখলাম এস ডট কিউ অফ এস ইন্টু আর প্লাস এল ইন্টু এস আবার আই অফ এস, আই অফ এস ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা এস কিউ অফ এস। এখানে যদি আই অফ এস এর জায়গায় এস কিউ অফ এস বসাই দিই তাহলে কি লিখতে পারি, এস 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 স্কোয়ার হয়ে যায়, তাহলে এস স্কোয়ার এল ইন্টু কিউ অফ এস প্লাস 1/c আই অফ এস এর জায়গায় আবার সেম জিনিস এস কিউ অফ এস যদি বসাই দিই তাহলে এস এস ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে কি শুধু কিউ অফ এস ডিভাইডেড বাই সি, কিউ অফ এস ডিভাইডেড বাই সি। সো এইটাকে যদি আমরা এইভাবে ফরমেশনে নিয়ে আসি তাহলে ভি অফ এস ইজ ইকুয়াল টু এস স্কোয়ার এল কিউ, এস স্কোয়ার এল কিউ, এটা সামনে আসছে যেহেতু এখানে এস স্কোয়ারটা আছে, সো এটার সাথে যেহেতু অ্যানালজি দেখানো হচ্ছে এই কারণে এস স্কোয়ার পোর্শনটা আগে নিয়ে এস স্কোয়ার এল কিউ অফ এস, তারপরে সিঙ্গেলটা এস আর এস কিউ অফ এস, আর লাস্টে হচ্ছে কিউ অফ এস বাই সি। সো এই ক্ষেত্রে যদি আমরা দুইটাকে কম্পেয়ার করি তাহলে ফোর্সটা হচ্ছে কম্পারেবল উইথ ভোল্টেজ, মানে ফোর্সটা ভোল্টেজের সাথে কম্পারেবল, ম্যাসটা হচ্ছে ইন্ডাক্টরের সাথে, যেহেতু এখানে এটার সাথে এই প্রশ্নটা মিলে তাহলে ম্যাসটা হচ্ছে ইন্ডাক্টরের সাথে, ফ্রিকশনটা হচ্ছে রেজিস্টারের সাথে, আর স্প্রিংটা হচ্ছে ক্যাপাসিটরের সাথে। তো এই জিনিসটা এখানে একটা টেবিল দিয়ে দেখানো হয়েছে, যে যদি অ্যানালজি দেখি ফোর্স ভোল্টেজের ক্ষেত্রে, ফোর্সটা কম্পেয়ার টু ভোল্টেজ, ম্যাসটা হচ্ছে রিলেটেবল উইথ ইন্ডাকটেন্স, ফ্রিকশনাল কনস্ট্যান্ট বা ফ্রিকশন সেটা রিলেটেবল উইথ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্স উইথ, এটা হচ্ছে ইকুইভ্যালেন্স অফ রেজিস্ট্যান্স, স্প্রিং কনস্ট্যান্ট যেটা বা স্প্রিং সেটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ক্যাপাসিট্যান্স, ইকুইভ্যালেন্ট টু রেসিপ্রোকাল অফ ক্যাপাসিট্যান্স। কেন কে ইজ ইকুয়াল, কে এর সাথে যদি মিলাই এখানে কিন্তু সি না 1/c, সো এই কারণে রেসিপ্রোকাল বলা হয়েছে। স্প্রিং কনস্ট্যান্টটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ক্যাপাসিট্যান্স। তারপরে আছে ডিসপ্লেসমেন্ট, সো ডিসপ্লেসমেন্টটা কি দ্বারা, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এক্স অফ এস, এখানে হচ্ছে চার্জ কিউ অফ এস, সো ডিসপ্লেসমেন্টটা যায় ইকুইভ্যালেন্ট টু চার্জ, আর ভেলোসিটি যেটা, ভেলোসিটিটা আছে এখানে, ভেলোসিটি যেটা আছে, সো এই ভেলোসিটিটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু কারেন্ট, ভেলোসিটিটা আছে এখানে তো ভেলোসিটি, সো ভেলোসিটিটা ইকুইভ্যালেন্ট টু কারেন্ট। সো এটা হচ্ছে নর্মাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে এলিমেন্টের কীভাবে কী বোঝা যায়। সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা এটার উপরে একটা ম্যাথ নিয়ে ডিসকাশন করবো লেকচার 6-এ। আজকে এতটুকু।